নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটি নাস্তার রেসিপি শেয়ার করেছি। এটি কিন্তু আপনারা জলখাবারে সকালেও বানাতে পারেন কিংবা রাত্রে ডিনারের জন্যও বানাতে পারেন, স্কুলে বা অফিসে টিফিনেও দিতে পারেন। এটি কিন্তু ভীষণই ভালো একটি রেসিপি আর খুব চটজলদি হয়ে যায়। এটি বানাতে কিন্তু খুব বেশি উপকরণও লাগে না আর খুব বেশি সময় লাগে না, আর খেতে তো অসাধারণ হয়। তো পুরো ভিডিওটা দেখুন, আশা করছি আপনাদের ভিডিওটি ভীষণ ভালো লাগবে। প্রত্যেকটি পরোটা কিন্তু একদম তুলোর মতো নরম তুলতুলে হয় আর কাগজের মতো সফট হয়। তো দেখে হয়তো বুঝতে পারছেন। আর সবথেকে বড় কথা হলো একটি খেলেই কিন্তু পেট ভরে যায়। তো এটা আমি কিভাবে বানাবো, তার জন্য একটি বড় সাইজের বাটি নিয়েছি। বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিচ্ছি। তো বন্ধুরা, আমি কিন্তু এখানে 2টো ডিম দিয়ে বানাচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে বানান সেক্ষেত্রে ডিমের পরিমাণ কম বেশি করে নেবেন। তো ডিম দুটোকে ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর 3 টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই রান্নাটিতে কিন্তু খুব বেশি চিনি হয়ে গেলে ভালো লাগে না, বা চিনি খাওয়াও বেশি স্বাস্থ্যের পক্ষে ভালো না। তো আমি চেষ্টা করেছি কম চিনি দিয়েই রান্নাটা করতে। কম চিনি দিয়ে যদি রান্নাটা করা হয় তবে এটি খেতে হালকা মিষ্টি মিষ্টি লাগবে আর বেশ ভালো লাগে। তো চিনি আর ডিম কিন্তু একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মেশাতে হবে। দেখতে পাচ্ছেন একটি সাদা ভাব চলে এসেছে। এখন আমি এর মধ্যে এই ছোট বাটিটার মেপে 1.5 বাটি দুধ নিয়েছি। তো দুধ এখানে আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। কাঁচা দুধ কিন্তু ব্যবহার করা যাবে না, একটু দুধ ব্যবহার করার সময় জাল করে নিতে হবে। তো আগে থেকে আমি জাল করে নিয়ে সেটা রুম টেম্পারেচারে রেখে তারপরে কিন্তু সেটা দিয়ে এই রেসিপিটি বানাচ্ছি। তো দুধ দেওয়ার পরে আবার সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একটি ঝাঁঝ তৈরি হয়ে গেছে, ওপরটা সাদা সাদা ফেনা উঠে গেছে। এখন আমি এর মধ্যে এই একই বাটি মেপে 1 বাটি ময়দা দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান সেক্ষেত্রে এই রেসিপিটা আটা দিয়েও বানাতে পারেন। তো ময়দা আমি একসাথে ঢেলে দিচ্ছি না, অল্প অল্প করে এইভাবে দেব আর দুধের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক অনেক মূল্যবান। আর বন্ধুরা, আমার সাথে থাকার জন্য কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন, তাতে আমি যখনই নতুন রেসিপির আপডেট দেব তার ভিডিও নোটিফিকেশন আপনারা সকলে প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে ব্যাটারটা রেডি করে নিয়েছি। এবার আমি এখানে 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তো কর্নফ্লাওয়ার আপনাদের হাতের কাছে যদি না থাকে সেক্ষেত্রে স্কিপ করতেও পারেন। তো কর্নফ্লাওয়ার দেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে ব্যাটারে যেন একটুও দলা না পেকে যায় বা দলা থেকে না যায়। তো সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এটিকে ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি। তো এটি ঢাকা চাপা দেওয়া থাক, ততক্ষণে আমি একটি তাওয়া ওভেনের ওপর বসিয়ে নিয়েছি। তাওয়া গরম করে নিয়ে এর মধ্যে 3 টেবিল চামচ বাটার দিয়ে দিচ্ছি। তো বাটার কিন্তু ভালোভাবে মেল্ট করে নিতে হবে। এখানে বাটার মেল্ট হয়ে গেছে। এখন আমি এই মেল্ট করা বাটার নিয়ে আমি আগে থেকে যে ব্যাটার তৈরি করলাম সেই ব্যাটারের মধ্যে কিন্তু ঢেলে দিতে হবে। ঢেলে দিয়ে কিন্তু খুব ভালোভাবে ব্যাটার আবারও মিশিয়ে নিতে হবে। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটি একদিন বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। আর এটি কিন্তু ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে এইভাবে রেসিপিটি বানালে। আর এভাবে যদি আপনারা নাস্তাটা বানান তাহলে কিন্তু একটি নাস্তা খেয়েই পেট ভরে যাবে। সকালের জলখাবারে কিন্তু চোখ বন্ধ করে এটি বানাতে পারেন। তো এখানে বাটার দেওয়ার পরে সমস্ত ব্যাটার আবারও ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখানে আমার মেশানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যাটারের থিকনেসটা আপনাদের দেখাচ্ছি। দেখুন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। ব্যাটারের থিকনেসটা দেখুন, দেখেই হয়তো বুঝতে পারছেন। তো এটা কিন্তু একদম পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে গেছে। আর ব্যাটার তৈরি করার সময় ঠিক এইভাবে ব্যাটারটা আপনারা তৈরি করে নেবেন।
যাতে খুব বেশি ঘনও না হয়ে যায়, খুব বেশি পাতলাও না হয়ে যায়। তো বন্ধুরা, এবার আমি যে তাওয়াতে বাটার গরম করলাম সেই তাওয়াটি আবার ওভেনের ওপর বসিয়ে নিয়েছি। তাওয়াতে কিন্তু অল্প একটু বাটার লেগেছিল। আমি কিন্তু এর মধ্যে নাস্তা বা জলখাবারগুলো বানিয়ে নেব। তো এখানে ব্যাটার তাওয়ার উপর দেওয়ার আগে এইভাবে ভালোভাবে আবারও চামচ দিয়ে মিশিয়ে দিতে হবে। আর এখানে 2 থেকে 3 চামচ কিন্তু ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, বেশ অনেকটা পরিমাণে ব্যাটার কিন্তু একটা রেসিপি বানানোর জন্য যাচ্ছে। তো এখানে কিন্তু এইভাবে চারিদিকে ব্যাটার ছড়িয়ে দিতে হবে। আর আপনারা এটি কতটা বড় করবেন সেটা অবশ্যই আপনাদের আন্দাজ মতো করে নেবেন। আমি কিন্তু এখানে যত বড় তাওয়া তত বড়ই কিন্তু এই নাস্তাটা বানিয়েছি। তো এটি একদিক হয়ে গেছে, দেখে হয়তো বুঝতে পারছেন। আর চারিদিকটা খুব সুন্দর ছেড়ে গেছে, চারিদিক থেকে কিন্তু আপনি আপ উঠে পড়েছে। এবার কিন্তু আমি এটিকে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠ ভেজে নেব। তবে অপর পিঠ না ভাজলেও হবে, কোনো অসুবিধা নেই, কিন্তু তবু আমি অপর পিঠটা একটু সেঁকে নেব। বন্ধুরা, এই সুস্বাদু পরোটার অপর পিঠও আমি হালকা সেঁকে নিয়েছি। আর দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার কিন্তু আমি এটিকে একটি পাত্রে তুলে নেব। দেখুন কতটা লোভনীয় লাগছে আর কতটা কিন্তু নরম তুলতুলে হয়েছে। তো বন্ধুরা, একইভাবে আমি বাকি ব্যাটার থেকে পরোটাগুলো ভেজে নেব। তো আমি এখানে পরোটাগুলো ভাজার জন্য ননস্টিকের তাওয়ার ব্যবহার করেছি, তার জন্য এত সুন্দর খুব ভালোভাবে উঠে আসছে। আপনাদের বাড়িতে যদি ননস্টিকের তাওয়া না থাকে বা আপনারা যদি ভাবেন এমনি তাওয়াতে রান্না করব, সেক্ষেত্রেও হবে, সেক্ষেত্রেও খুব সুন্দর উঠে আসবে। তবে প্লেন তাওয়াতে ভাজার আগে আপনারা তাওয়ার ওপরে একটুখানি বাটার কিংবা তেল ব্রাশ করে নিয়ে তারপর পরোটাগুলো ভাজবেন, দেখবেন খুব সুন্দর উঠে আসছে। তো বন্ধুরা দেখুন ওপর দিকটা কত সফট হয়েছে, আর দেখেই মনে হচ্ছে পরোটা ভাজা হয়ে গেছে। তবু আমি অপর পিঠও একটুখানি সেঁকে নেব। তো বন্ধুরা, আপনারা যদি বাটার পরিবর্তে তেল দেবেন ভাবেন, সেক্ষেত্রে রিফাইন্ড অয়েল দিতে পারেন, তবে বাটার দিলে টেস্ট কিন্তু খুবই ভালো হয়। তো এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে নেবেন, যাতে তারাও এই সুস্বাদু নাস্তাটি বানানোর সুযোগ পায়। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে। আর এটি কিন্তু খাওয়ার জন্য সস বা চাটনি বা তরকারি কোনো কিছুরই দরকার পড়ে না, শুধুই কিন্তু খাওয়া হয়ে যায়। আর বন্ধুরা, এই পরোটা বানানোর সময় যদি আপনারা ভাবেন এতে মিষ্টির পরিমাণ বেশি দেব, সেক্ষেত্রে বেশি মিষ্টি দিয়ে বানিয়ে নিতে পারেন। তো এইভাবে একদিন পরোটা বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বুড়ো সকলেই কিন্তু খুব 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 পছন্দ করবে।